বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে আনুষ্ঠানিক ফটো সেশনে অংশ নিলেন হামজা চৌধুরী। সন্ধ্যায় লাল সবুজ জার্সিতে করবেন প্রথম অনুশীলন। হামজা যোগ দেয় ফুটবলের প্রতি আগ্রহ বেড়েছে সমর্থকদের। সময় সংবাদে বললেন ক্রিকেটার লিটন দাস, জার্সির বাজারে ভিড়, এখনো জার্সি না আসায় হতাশ ভক্তরা। আমাদের বাংলাদেশের যে ফুটবলের যে মান, এখন কিন্তু অনেক ভালো ভালো ফুটবল প্লেয়ার আসতেছে। টিম হিসাবেও বাংলাদেশ অনেক গ্রো আপ করবে। জার্সিটা খুঁজতে আসছি, পাইনি কা, আগেরটাই পাইছে কি নতুন এখনো পাইনি কা। উনি আসাতে মানুষের আকর্ষণ আরো বাড়ছে ফুটবল খেলা দেখার জন্য। সৌদি আরবে কন্ডিশনিং ক্যাম্পে যোগ দেওয়া ফাহমিদুলকে শেষ সময়ে বাদ দেয় সমালোচনা কোচ কাবরেরার। আজ বাফুফে সভাপতির সঙ্গে ক্রীড়া উপদেষ্টার বৈঠক। এবং জাতীয় স্কুল ক্রিকেটে ক্যাম্ব্রিয়ানের মুস্তাকিম হাওলাদারের রেকর্ড 50 বাউন্ডারিতে দেশের স্বীকৃত ক্রিকেটে করলেন সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর 404 রান। ভারতের বিপক্ষে ম্যাচ সামনে রেখে আনুষ্ঠানিক ফটো সেশনে অংশ নিল বাংলাদেশ ফুটবল দল। রাজধানীর একটি 5 তারকা হোটেলের প্রাঙ্গণে ফটো সেশনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে ফুটবল ফেডারেশন, যেখানে স্পটলাইটে ছিলেন হামজা দেওয়ান চৌধুরী। প্রথমবারের মতো হেভিয়ার কাবরেরা দলের ফটো সেশনে অংশ নিয়ে উচ্ছ্বসিত ছিলেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এই মিডফিল্ডারও। প্রাথমিক দল 30 জনের হলেও ইতালি প্রবাসী ফাহমিদুল ইসলাম ছিলেন না ফটো সেশনে। আজ দুপুরে চূড়ান্ত দল ঘোষণা করবে বাফুফে। 25 মার্চ জওহরলাল নেহরু স্টেডিয়ামে ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে মাঠে নামবে লাল সবুজের প্রতিনিধিরা। আগামীকাল শিলংয়ের উদ্দেশ্যে রওনা দেবেন জামাল হামজারা। হামজা চৌধুরীর বাংলাদেশ দলে যোগ দেয়ায় দেশের ফুটবলে ভিন্ন এক মাত্রা যোগ করেছে। ফুটবলের প্রতি আগ্রহ বাড়বে সমর্থকদের। সময় সংবাদে হামজাকে নিয়ে এমন মন্তব্য করেছেন লিটন দাস। তার কাছ থেকে দেশের ফুটবলাররাও অনেক কিছু শিখতে পারবেন বলেও মনে করেন তিনি। সাকিব হামজার মধ্যে কে বাংলাদেশের সেরা তারকা, সেই প্রশ্নের উত্তর দিয়েছেন লিটন। হামজা দেওয়ান চৌধুরী ঝড় দেশের ক্রীড়াঙ্গনে। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সর্বস্তরে আলোচনার কেন্দ্রে বাংলাদেশি বংশোদ্ভূত ইপিএল মাতানো হামজা। ফুটবলের পাশাপাশি ক্রিকেটাঙ্গনেও আলোচনা তাকে নিয়ে। বাংলাদেশে পা রাখার পর মুশফিকুর রহিম শুভকামনা জানিয়েছেন। হামজা বাংলাদেশে আসার আগেই এক আলোচনায় সরগরম সামাজিক মাধ্যম। দেশের ক্রীড়াঙ্গনে কে সবচেয়ে বড় তারকা, সাকিব আল হাসান নাকি হামজা চৌধুরী? যে আলোচনায় যোগ দিয়েছেন ক্রিকেট ফুটবলের সাবেক বর্তমানরাও। জাতীয় দলের ওপেনার লিটন দাসও জানালেন নিজের মতামত। আমার কাছে মনে হয় যে সাকিব ভাই বাংলাদেশের জন্য সবচেয়ে বড় তারকা, বিকজ সাকিব ভাই যে ব্র্যান্ড ভ্যালু তৈরি করেছে বাংলাদেশের জন্য। অবভিয়াসলি হামজা ভাই আরও ভবিষ্যতে করবে, হয়তো বা সাকিব ভাইকেও টপকায় যাবে একটা সময়, বাট এই মুহূর্তে সাকিব আল হাসানের কাছে কেউ নেই। নিঃসন্দেহে হামজার অন্তর্ভুক্তি ভিন্ন মাত্রা দিয়েছে ফুটবল দলকে। বাংলাদেশের ফুটবল নিয়ে সংবাদ হচ্ছে আন্তর্জাতিক মাধ্যমেও। লিটন দাস মনে করেন হামজার মাধ্যমে দেশের ফুটবল এগিয়ে যাবে পরবর্তী স্তরে। আমাদের বাংলাদেশের যে ফুটবলের যে মান, এখন কিন্তু অনেক ভালো ভালো ফুটবল প্লেয়ার আসতেছে না। তো উনি যেহেতু ইংল্যান্ডে যখন থাকে, সো ওনার ফুটবল চিন্তাধারাটাও একটু অন্যরকম, বিকজ ইংল্যান্ড কিন্তু আমরা জানি ফুটবলের জন্য। সো আমার মনে হয় উনি ওনার অভিজ্ঞতাটা বাংলাদেশের প্লেয়ারদের সাথে শেয়ার করতে পারবে। আস্তে আস্তে ওনার কাছ থেকে বাংলাদেশের প্লেয়াররা আরও ইমপ্রুভমেন্ট দেখা যাবে আমার কাছে যেটা মনে হয়, এবং টিম হিসাবেও বাংলাদেশ অনেক গ্রো আপ করবে। হামজার ব্র্যান্ড ভ্যালু কাজে লাগিয়ে বাংলাদেশ বিশ্ব মঞ্চে সাফল্য বয়ে আনুক, সেই প্রত্যাশা এই ক্রিকেট তারকারও। হামজা উত্তাপ গড়িয়েছে জার্সির বাজারেও। হামজা চৌধুরী জার্সি গায়ে জড়াতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে জার্সি বাজারে ভিড় করছেন ভক্তরা। তবে এখনও হামজা ও বাংলাদেশ দলের নতুন জার্সি না আসায় হতাশ হয়ে দেশের ফুটবলের জার্সি বাজার অনেকটাই স্থবির। বড় তারকা আর কাঙ্ক্ষিত ফলাফল না থাকায় জামাল ভুঁইয়াদের জার্সি সংগ্রহে সমর্থকদের তেমন একটা আগ্রহ নেই বললেই চলে। বরং ইউরোপিয়ান ক্লাব ফুটবলের জার্সির চাহিদাই বেশি দেখা যায় দেশের বাজারে। তবে সেই ধারায় আসতে যাচ্ছে পরিবর্তন। দক্ষিণ এশিয়ার ফুটবলে সাড়া জাগিয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা হামজা দেওয়ান চৌধুরী। লাল সবুজ স্কোয়াডে যুক্ত হতে এরই মধ্যে ঘরের ছেলে ফিরেছেন ঘরে। তার আগমন নাড়া দিয়েছে ক্রীড়াঙ্গনে, যার ছোঁয়া লেগেছে বাংলাদেশের জার্সি বাজারে।
হামজা চৌধুরী দেশে আসার পর জার্সির বাজারে বেড়েছে ক্রেতা সমাগম, কিন্তু দূর দূরান্ত থেকে এসেও সমর্থকদের ফিরতে হচ্ছে খালি হাতে। কারণ বাফুফে নতুন জার্সি উন্মোচন করেছে কিছুটা দেরিতে, যার ফলে বাজারে আসেনি নতুন জার্সি, খালি হাতে ফিরতে হচ্ছে ভক্তদের। তবে ইপিএল খেলা তারকার হাত ধরে দেশের ফুটবল এগিয়ে যাবে বলে প্রত্যাশা ভক্তদের। বাসা থেকে আসছিলাম হামজা যাচ্ছি নেওয়ার জন্য, কিন্তু এখন আইসা দেখে এই জায়গায় হামজা যাচ্ছে এখন আসে নাই। আর আমরা তো বাংলাদেশি হিসাবে অনেক এক্সাইটেড, হামজা বাংলাদেশে আসবে, খেলবে, বাংলাদেশে ভালো কিছু দেবে, এটা তো আমরা চাই। জার্সিটা খুঁজতে আসছি, পাইনি কা, আগেরটাই পাইছে কি নতুন এখনো পাইনি কা, এই জন্য এখন দেখতেছি খুঁজতেছি কোনটা ভালো লাগে নিব। গুলিস্তান থেকে মিরপুরের স্টেডিয়াম মার্কেট, কোথাও নেই ফুটবল দলের নতুন জার্সি। চাহিদা বেশি হামজার জার্সির, তাই শিগগিরই হামজার জার্সি তুলবেন দোকানিরা। নতুন যে জার্সিটা হামজা চৌধুরী যেটা পরে খেলবে, এটা ফুল রেড কালারের, ওই জার্সিটা পাওয়া যাচ্ছে না, খুবই কম ডিমান্ড, তৈরি মনে হয় স্টক নাই। তো আগে যে জার্সিটা, এই জার্সিটার ডিজাইনটা অনেক সুন্দর, তো তার যে ফ্যান্স ফলোয়ার আছে তারা সবাই এটা নিচ্ছে। উনি আসাতে মানুষের আকর্ষণ আরও বাড়ছে ফুটবল খেলা দেখার জন্য, অনুপ্রেরণা। আপনার বাংলাদেশ বাফুফের আগের কোনো চাহিদা ছিল না এমন, এখন আজকে যে 2-3 দিন যাবত প্রচুর চাহিদা, মানে যে না সেই আসা চাচ্ছে, বাংলাদেশ টিমের জার্সি চাচ্ছে। তৈরি করতে দিছি, তো বর্তমান চাহিদা আছে, হামজা চৌধুরী আসছে বাংলাদেশে, তার জন্য তো এখন অনেকে চাইতেছে, তো এটা শীঘ্রই আজকে চলে আসবে। মাঠের বাইরে আগ্রহের মতো মাঠের পারফরমেন্সেও সমর্থকদের মন ভরাবেন হামজা, প্রত্যাশা ফুটবল প্রেমীদের। সৌদি আরবে 2 সপ্তাহের ক্যাম্প শেষে দেশে ফিরেছে বাংলাদেশ দল, তবে দলের সঙ্গী হননি ইতালি প্রবাসী ফাহমিদুল ইসলাম। খেলা হচ্ছে না ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই ম্যাচ, বয়স কম, তাই মানিয়ে নিতে আরও সময় লাগবে বলে মনে করেন হেড কোচ হাভিয়ের কাবরেরা। এক হামজা চৌধুরীর আগমনে আলোড়ন উঠেছে দেশের ফুটবলে, আরেক ফাহমিদুলের বিদায়ও। সৌদি আরবে 2 সপ্তাহের ক্যাম্প শেষে দেশে ফিরেছে বাংলাদেশ দল, কিন্তু আসেননি ইতালি প্রবাসী ফাহমিদুল ইসলাম। তাতেই তৈরি হয়েছে রহস্য। আর মাত্র সপ্তাহখানেক পর ভারতের সঙ্গে ম্যাচ, তাই সেখানে তার খেলা হচ্ছে না তা নিশ্চিত। যত আশা আর প্রত্যাশা নিয়ে 18 বছর বয়সী তরুণ ফুটবলারকে ক্যাম্পে ডেকেছিলেন কোচ হাভিয়ের কাবরেরা, তা পূর্ণ হয়নি। ফাহমিদুল আমাদের সঙ্গে ঢাকায় আসেনি, সে ভারত ম্যাচে থাকছে না। 1 সপ্তাহের মতো দলের সঙ্গে অনুশীলন করেছে। সে খুবই প্রতিভাবান, তবে এখনও তরুণ, বাকিদের সঙ্গে মানিয়ে নিতে আরও সময় লাগবে, যে কারণে সে ইতালি ফিরে গেছে। সৌদি ক্যাম্পে শেষ 1 সপ্তাহ দলের সঙ্গে অনুশীলন করেছেন ফাহমিদুল। গুঞ্জন আছে তার পারফরমেন্সের সঙ্গে আচরণ নিয়েও প্রশ্ন আছে। ম্যানেজার আমের খান জানিয়েছেন, জাতীয় দলের জন্য এখনই প্রস্তুত নন ফাহমিদুল, ভবিষ্যতে অনূর্ধ্ব 23 দলে বিবেচনা করা হবে তাকে। ফেনীতে জন্ম নেওয়া ফাহমিদুল বর্তমানে খেলছেন ইতালির 4র্থ স্তরের ক্লাব ওলবিয়া কালসিওতে। এদিকে জাতীয় দলে আরও দুঃসংবাদ, ইনজুরিতে ছিটকে গেছেন সুশান্ত ত্রিপুরা ও পাপন সিং। স্কুল ক্রিকেটে রেকর্ড গড়লেন মুস্তাকিম হাওলাদার, অপরাজিত 404 রানে। তার দল ক্যাম্ব্রিয়ান এসএসসি জিতেছে 738 রানের বিশাল ব্যবধানে। লজ্জার হার সেন্ট গ্রেগরের। ঢাকা বিশ্ববিদ্যালয় মাঠে টস জিতে ব্যাট করতে নামে ক্যাম্ব্রিয়ান স্কুল, ওপেন করতে নামেন মুস্তাকিম হাওলাদার।